কেউ যদি কোরআন না শিখে তার কোনো ইবাদত সহি হয় না, সঠিক হয় না। এটা কথা আপনারা মনোযোগ দিয়ে শুনেন। একটা কথা মুহতারাম হাজিরিন, আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? নামাজ। বলেন কি? এই নামাজ সহি হয় না যতক্ষণ পর্যন্ত এই নামাজের ভেতরে বিশুদ্ধ তেলাওয়াত না থাকে। কারণ তেলাওয়াত যার সহি নাই তার কোনো ইবাদত সহি না, নামাজও সহি না। আপনি যদি নামাজের ভেতরে বলেন আলহামদুলিল্লাহ, তাহলে এর অর্থ কি আসে জানেন? কখনো চিন্তা করছেন? কখনো ভাবছেন আলহামদুলিল্লাহ বললে কি হয়? সমস্ত ছিঁড়া ময়লা ফাড়া টেনা আল্লাহর জন্য বলেন নাউজুবিল্লাহ। আর যদি পড়েন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য, রাব্বিল আলামিন, যিনি সমগ্র বিশ্ব জগতের মালিক। বলেন সুবহান। শব্দ চেঞ্জ, হার জায়গায় যখন হা হয়ে যায় তখন শব্দটা চেঞ্জ হয়ে যায়। শব্দ চেঞ্জ হলে অর্থ চেঞ্জ হয়ে যায়। আর অর্থ বিকৃতিকারী তেলাওয়াতকে লাহনে জলি বলে। লাহনে জলি এটা সর্বসম্মতিক্রমে হারাম। হারাম তেলাওয়াত দিয়া নামাজ পড়লে নামাজের অবস্থা কেমন হবে? মুহতারাম হাজিরিন, আমরা যখন নামাজের ভেতরে অশুদ্ধ তেলাওয়াত করি তখন আমাদের সওয়াব তো দূরের কথা, কোরআন আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেয়, অভিশাপ দেয়, লাআনত দেয়। রুব্বা কারিই ইয়াকরাউল কুরআনা ওয়াল কুরআনু ইয়ালআনুহু। এমন কিছু তেলাওয়াতকারী আছে, এমন কিছু কারি আছে যারা কোরআন তেলাওয়াত করে আর এই কোরআন তাদেরকে অভিশাপ দিতে থাকে। আছি না আমরা যে কোরআন 30, 40, 50 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কোরআনটা সে সহি করে নাই। সারা দুনিয়ার সমস্ত কিছু সে জানে, কোথায় ইনভেস্ট করলে টাকা বেশি আসবে, কোন জায়গায় কিভাবে চাকরিতে গেলে, কোন জায়গায় চাকরি করলে লাভবান হব, কোন খেতে কেমন ধান হবে, এগুলো খুব ভালো বুঝে সে। কিন্তু এতটা বছর হয়ে গেল এখনো পর্যন্ত কোরআনটা সহি হইল না। হায় হায়, দুঃখের কথা কি বলবো। আপনারা তো গ্রামগঞ্জের সরল মানুষ, ভালো মানুষ। শহরে যারা আছে সারা দুনিয়ায় ভাইজা গায়, সারা দুনিয়া ভাইজা খায়, সারা দুনিয়া ভাইজা চলে, এমন মানুষগুলাও কোরআন পারে না। কোটি কোটি টাকার মালিক আয়সা বলে হুজুর হজে যে যাবো কোরআনে তো শিখি নাই, থাক হজে না যাই। হজে যাইতে চায় না কেন? বলে ভয় লাগে, কোরআনই তো পারি না, নামাজই তো পারি না। আফসোস।